হ্যালো বন্ধুরা, আর দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাচ্ছি মালপোয়া। হঠাৎ করে মালপোয়া খেতে মন গেল, তো আটা দিয়ে বানালাম। আটা আর সুজি, 2 কাপ আটা আর 2 কাপ সুজি দিয়ে, আর মৌরিটা একটু ভেজে ম্যাশ করে এতে দিয়েছিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে তো মালপোয়া বানিয়ে দিচ্ছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি একে একে এক হাতে মোবাইল আর এক হাতে বানাচ্ছি, তাই তোমার সঙ্গে কেমনভাবে শেয়ার করছি বুঝতে পারছি না। তো হঠাৎ করে মিষ্টি খেতে মন গেলে এরকম বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে, আজকে ময়দা দিয়ে করিনি, আজকে আটা দিয়েই করলাম। আর দেখো কত সুন্দর ফুলছে, একদম লুচির মতো। তো হঠাৎ মনে হলো যে কি করব। আর এদিকে দেখো বেগুনি বানাবো। বেগুন কেটে রেখেছি, এগুলো হয়ে গেলে তারপর বেগুনি ভাজাবো। আর সকল বন্ধুদের হোলির আগাম শুভেচ্ছা। কালকে দোল পূর্ণিমা, তো সেই জন্যই বিশেষ করে বানালাম। তো বন্ধুদের কিছু রান্না করলে মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে মালপোয়া রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে বা কেমন লাগলো। আর তোমাদের যদি হঠাৎ করে মালপোয়া খেতে মন যায়, তো এরকমভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে, আর দুধ দিয়ে গুলেছিলাম সেটা বলতে ভুলে গেছি। 2 কাপ সুজি, 2 কাপ আটা, আর তার সঙ্গে মৌরিগুলো একটু শুকনো খড়ায় ভেজে নিয়েছিলাম। তারপর সেগুলো একটু ম্যাশ করে নিলাম, একটু হাম্মার দিস্তেতে করে দিয়ে এর মধ্যে দিলাম, আর পরিমাণ মতো চিনি আর দুধ দিয়েছিলাম 2 কাপ দুধ। তো দুধ দিয়ে গুলেছিলাম, সেটা তোমাদের বলা হয়নি। তো তোমাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে মন হয়, তোমরা এভাবে হঠাৎ করে মালপোয়া বানিয়ে নেবে। আর আমিও বানিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এটা একদম সিম আঁচে করেছি। সিম আঁচে করলে ভেতরটা কাঁচা থাকবে না, তাই আমি সিম করে করছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার মালপোয়া। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে বন্ধুরা।